দাড়ি রাখলে তার মানুষ গুপ্ত হয় না, গুপ্ত হয় তারা। এই ছদ্মবেশের ছবি দেখে যারা আপনার সমালোচক বা আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তারা বলে যে আমাদের গুপ্ত বলে, এরাই তো গুপ্ত ছিল। না, আমি তো গুপ্ত না, আমি তো আমার আইডেন্টিটি নিয়েই চলছি। আমি তো বলছি যে আমি রবিউল ইসলাম নয়ন, আমি ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলাম, আমি মোহাম্মদ হোসেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলাম, আমি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলাম, আমি সেন্ট্রাল যুবদলের মেম্বার ছিলাম, আমি যুবদলের সদস্য ছিলাম, আমি যুবদলের সেন্ট্রালের জয়েন্ট সেক্রেটারি। এটা তো আমি আমার পরিচয় বহন করে রাজপথে থাকছি। আপনি মনে করেন দাড়ি রাখতে পারেন না, আপনি তো আপনার নামের সাথে মনে করেন কাইকুবত ভাই এত বড় দাড়ি সারা জীবন, উনি তো মিছিল মিটিং করছে, তা উনি কি বলবে, সবাই কি বলবে যে উনি গুপ্ত? আমাদের কামরুজ্জামান রতন ভাই দাড়ি আছে, মানুষ কি বলবে গুপ্ত? দাড়ি রাখলে তার মানুষ গুপ্ত হয় না, গুপ্ত হয় তারা যারা নিজের মানে বাপ দাদার নাম পরিচয় ব্যবহার না করে এবং নিজের সংগঠনের পরিচয় ব্যবহার না করে অন্য সংগঠনের কাছে গিয়ে আশ্রয়দাতা হিসেবে, যেমন মনে করেন জামাত শিবির আলাদা আমলিগের ভিতরে থেকে রাজনীতি করে গেছে, তাদেরকে বলে গুপ্ত। যারা মনে করেন বেওয়ারিশ, মানে আমার ফেসবুকে আমার পরিচয় দিলাম না, আমি মনে করেন একটা ফেক আইডি খুলে আরেকজনের সামনে বললাম, তাদেরকে বলে যে ওই আইডিকেও বলে যে, আমি যদি শব্দটা অন্যভাবে এটা বলা ঠিক হবে না, মানে যেটা বুঝে নেন আর কি, পরিচয়হীন বাবা মার সন্তান এরকম বলে আর কি। তো যারা ওইসব আইডি চালায় তাদেরও মনে করেন বাবা মার পরিচয়ের সমস্যা, আবার যে আইডিটা তার তো কোনো পরিচয় সমস্যা আছেই, তাদেরকে গুপ্ত বলা হয়। গুপ্ত তাদেরকে বলা হয় না, দাড়ি রাখতে তাদেরকে গুপ্ত বলা হয় না, পাঞ্জাবি পরলে তাদেরকে গুপ্ত বলা হয় না। নিজের পরিচয় ছাড়া অন্য রাজনৈতিক দলের আশ্রয়ে রাজনীতি করছে তাদেরকে গুপ্ত বলা হয়। আচ্ছা ঠিক আছে, শেষ করতে চাই তার আগে যে আসিয়া শিশুটার সম্পর্কে আপনার, ও কেমন আছে এবং ওর পরিস্থিতি একটু জানতে চাচ্ছি। আসিয়া তো মারা গেছে। জি, আসিয়া একটা শিশু বাচ্চা, তাকে একটা পরিবার দ্বারা সম্মিলিতভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আমরা চেষ্টা করেছিলাম তাদেরকে নিয়েও, তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার অনেক নাটক সিনেমা বানিয়ে, মানে নাটক সিনেমা করেছে, এই ফেস বিক্রি করা যেটাকে বলে, মানে আপনার ক্রেডিট ছিনতাই করার পরিস্থিতি ছিল। এইখানে মনে করেন ওই যে যারা নিজেদেরকে অনেক বেশি দাবি করতে চায় তারাও গেছিল, যাই অনেক আশ্বাস দিয়ে আসছে। আলটিমেট কিন্তু আসিয়ার পরিবারের খবর বিএনপি ছাড়া আর কেউ রাখে নাই, আর রাখেও না। তো শুধু আসিয়া না, এরকম নির্যাতিত মেয়েদের পাশে এবং নির্যাতিত পরিবারের পাশে রবিউল ইসলাম নয়ন আগেও ছিল, রবিউল ইসলাম নয়ন এখনও আছে, রবিউল ইসলাম নয়ন মৃত্যুর আগ দিন পর্যন্ত একই রকম করে থাকবে।